কাঁটা তারের বাধা পেরিয়ে জিতল প্রেম। বাংলাদেশের কোণে এলো ভারতে। হিন্দু বিদ্বেষের আগুনে জ্বলছে বাংলাদেশ। ভাষা দিবসেও বাদ যায়নি সেই হিংসার ঘটনা। প্রায় উত্তপ্ত হয়ে উঠছে দু দেশের সীমান্ত, কাঁটা তার পেরিয়ে আসা যাওয়াও কার্যত বন্ধ। এমনই পরিস্থিতিতে জিতে গেল দু দেশের ভালোবাসা। সীমান্ত পেরিয়ে বাংলাদেশের কোণে এলো ভারতে। সম্পর্কের নাম পেল অনির্বাণ আর সঞ্চিতার মেডিকেল কলেজে পড়াশোনার সময় শুরু হওয়া প্রেম। এগরার পাত্রের সঙ্গে 7 পাকে বাঁধা পড়লেন বাংলাদেশের কোণে। একেবারে বাংলাদেশে গিয়ে বিবাহ রীতি সম্পন্ন করে ঘরে বউ নিয়ে এলেন অনির্বাণ। যদিও অস্থির পরিস্থিতির মধ্যে তা খুব একটা সহজ ছিল না। পরিবারের মাত্র 15 জনের উপস্থিতিতে বিয়ে। ওপারে গিয়ে আমি কোনো প্রকার অশান্তি বা কোনো প্রকার ঝামেলা তো ফেস করিনি। আর গার্ডস দেখানো বলতে যে সাহস দেখানো সব কিছুটা আমার চেষ্টায় হতো না, ওরও মানে অনেকটা সাপোর্ট। আমাদের এম্বাসি দিয়ে ভিসা করানো, ভিসা ছাড়া তো আসতে পারতো না, এগুলো করা সব কিছু কাজই ওই বেশিরভাগ করেছে। আর আমাদের সম্পর্ক তো অনেক দিন থেকেই, 2018 থেকে আমাদের সম্পর্ক। কিন্তু বাড়ির লোক মেনে নিয়েই 2022 আমি বাড়িতে সম্পর্কের কথা বলি, তারপরে বাড়ির লোক সম্মতি দেয়। তারপরে আস্তে আস্তে বাড়ির লোকের সাথে ওর কথা চলতো, পরিচয় হয়, বাড়ির লোকের সাথে রোজ ভিডিও কলে কম বেশি কথাবার্তা হতো, বাড়ির লোক ওকে খুব পছন্দ করতো। তারপরে আমরা বাবা মা বিয়ের কথা বলতে 24 সালে যায়, পুজোর সময় অক্টোবরে 15 তারিখ। তো ওখানে আমাদের গিয়ে আমরা পুজোর সময় কাটাই ওখানটা ওদের বাড়িতে। পুজো একসাথে 2 ফ্যামিলি পুজো টুজো দেখি, সময় কাটাই। তো এইভাবে বিয়ের কথা তখন থেকে এগায়। ওর বাবা জুন মাসে এসেছিলেন এখানে, দিয়ে বিয়ের কথা হয়েছিল। এইভাবেই করে জিনিসটা এগিয়ে আজকে বিয়ের ডেট ফিক্সড হয়েছিল ফেব্রুয়ারি 20 তারিখ। তো বিয়ে সম্পন্ন। নবদম্পতির ভালোবাসা সীমান্তের কাঁটা তার পেরোতে পারলেও মেয়ের বৌভাতে উপস্থিত থাকতে পারেননি সঞ্চিতার বাবা মা। সবকিছু ছেড়ে মানে মা বাবা তো আসতে পারেনি, ওরা অনেক চেষ্টা করেছে, যেহেতু ইন্ডিয়া থেকে এখন ভিসাটা বন্ধের জন্য হচ্ছে ওরা আসতে পারেনি। কিন্তু ওর ভালোবাসা, ওর কেয়ার, ওই যতটা না থাকলে আমি কখনোই মানে এতটা দূর আগানোর সাহস কখনোই পেতাম না। আর এখানে আসার পর আমার খুব বেশি চেঞ্জ মনে হয়নি, মনে হয়েছে যে সেম জায়গাতেই আছি, খুব একটা ডিফারেন্স আমার মনে হয়নি। আর আসার পর থেকে অনির্বাণ এবং ওর ফ্যামিলি সবাই আমাকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছে এবং সবাই আমার প্রতি যত্নশীল, সবাই খুব ভালোবাসছে, সবাই দেখতে আসছে বাংলাদেশি বউ। তো ভালোই লাগছে, আমার কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। বাংলাদেশের এই বিয়েতে হিন্দু মুসলিমের সম্প্রীতির কথা শোনা গেল পাত্রের বাবার মুখে। খুব ভালো। আমি সবচেয়ে ভালো লেগেছে ওখানে হিন্দু মুসলিমদের মধ্যে কোনো দূরত্ব নেই। আপনাদের বলতে আমার কোনো আপত্তি নেই। রাত 3:30 পর্যন্ত মুসলিম বাড়ির মেয়েরা নাচছে, হই হই করছে, খাদ্য পরিবেশন করছে। আমার বৌমার যারা বান্ধবীরা তারা অধিকাংশই মুসলিম, তারা সব MBBS করেছে, এরা করছে, খুব ভালো পার্টিসিপেট করেছে এবং তাদের খাতির অভ্যর্থনা খুব সুন্দর। নাই করে কালকেও 3 দিন থাকলাম, সেরকম কোনো নেই। সবচাইতে ওখানকার যারা মাস্টারমশাই, প্রফেসর, গ্রামবাসীরা এসছে, তারা আপ্লুত যে এই ক্রাইসিস হচ্ছে বলে যে ইন্ডিয়ায় যে খবর হচ্ছে, তাতে আপনারা যে এসে আমাদের এই দেশের মেয়েকে নিয়ে যাচ্ছেন, আমরা খুব খুশি। এবং বাংলাদেশ যখন বর্ডারে এলাম, চেকপোস্টে যারা আছে আর কি, এরা মানে আমাদেরকে খুব আদর করছে, যে আমরা খুব গর্বিত যে আপনি এত বড় কথা শুনেও আপনি আমাদের দেশের মেয়েকে আপনার বৌমা করে নিয়ে যাচ্ছেন। আমি এটার জন্য খুব খুশি, সম্পর্কটা আরো নিবিড় হোক। রক্তের লালে নয়, প্রেমের লালে রঙের ছোঁয়ায় দু দেশের মতবিরোধের পার্থক্য ঘুচুক, বেঁচে থাকুক ভালোবাসা, দু দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এমনটাই চাইছেন ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের একাংশ। রঞ্জন মাইতির রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।